চলো আজ আমি তোমাদের সাথে আলু দিয়ে কাতলা মাছের ঝোলের অসাধারণ একটি রেসিপি শেয়ার করি। আগে থেকেই কাতলা মাছগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর মাছের মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো সব মাছগুলোকে ভেজে নেওয়ার পর আগে থেকে আলু কেটে ধুয়ে রেখেছিলাম। আলুগুলোকে এবার একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। তো আলুগুলো একটু লালচে ভাজা হয়ে এলে আলুগুলোকে তুলে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে, এক টুকরোর মতো দারুচিনি ফোড়ন দিয়ে দেব। জিরে আর দারুচিনিটা একটু ভাজা হয়ে এলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজ বাটাটা একটু লালচে করে ভাজা হয়ে এলে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো জিরে বাটা। এরপর বেশ কিছুক্ষণ ধরে একটু একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে মাছের ঝোলের স্বাদটাও তত ভালো হবে। তো মশলাটা কষাতে কষাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি প্রায় 5 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু দিয়ে কাতলা মাছের ঝোলের যে রান্নাটা একবার এইভাবে করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করব। তো ফিরে এলাম 8 মিনিট পর। দেখো মাছের কালারটা কত সুন্দর এসেছে। আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আলু দিয়ে কাতলা মাছের ঝোলের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু।